বরেণ্য লেখক, লব্ধ প্রতিষ্ঠিত সাহিত্যিক শাইখুল হাদিস আল্লামা জুবায়ের আহমদ আশরাফ দামাত বারাকাতুহু রাহিমাহুল্লাহ আমাদের সাথী ছিলেন। তার সঙ্গী হতে পারাটা এটা আমাদের জন্য গৌরবের ছিল। আমাদের মালিবাগ জামিয়াতে আমরা 85-86 থেকে নিয়ে একেবারে 1991 সালে দারুল উলুম দেওবন্দে দাওরা হাদিস পড়া সহ আরো অনেক কিছুতেই আমরা একসঙ্গে কাটিয়েছি এবং পড়াশোনা শেষ করার পরেও আমরা ঢাকায় কর্মক্ষেত্র হওয়ার সুবাদে প্রায়ই আমাদের দেখা সাক্ষাৎ হতো। দেখা সাক্ষাৎ না হলেও সম্পর্ক এবং কথা বলা, ফোনে হাই হ্যালো বলা, এগুলো সবসময় চলতো। কিছুদিন আগেও হজরত জুবায়ের আহমদ আশরাফ রাহিমাহুল্লাহ এই একেবারে নগদ মানে গত মাসের জানুয়ারি মাসের 3 তারিখে আমরা সাথীরা উইথ ফ্যামিলি আমরা বাইয়ারে কক্সবাজার যাই। সেখান থেকে আবার আমরা সেন্ট মার্টিন দ্বীপে যাই এবং সেন্ট মার্টিন গিয়ে এটাই আমাদের জীবনের প্রথম সেন্ট মার্টিন যাত্রা ছিল। তো সেখানে ছেড়াদিয়া দ্বীপ, যে পানি এসে দুই ভাগকে জল এসে দুই স্থল ভাগকে ভাগ করে দেয়, এই জন্য এটার নাম হয়েছে যে ছেড়াদিয়া দ্বীপ বা ছেড়া দ্বীপ নামে চেনে। সেখানে আমরা পায়চারি করতে সকালবেলা একবারে ওখানে যেতে হলে সকালেই যেতে হয়, কেননা একটু বিলম্ব হলে সেখানে আবার পানি এসে পুরোটা অথই সাগরের মতো পরিণত হয়ে যায়। এই জন্য পানি আসার আগেই ওখানে যায় মানুষ, একেবারে ফজরের সাথে আমরাও গিয়েছিলাম। তো আল্লাহর কি কুদরত যে সাথীরা সবাই পেছন ছিল। আমি মৌলানা জুবায়ের আশরাফ এবং আমাদের আরেকজন সাথী মালিবাগের মৌলানা আব্দুল কাদের সাহেব মেরাদিয়ায় থাকেন। আমরা 3 জন সবার আগে চলে যাচ্ছিলাম। তখন জুবায়ের ভাই বলছিলেন যে আবার জীবনে কবে আসা হয় না হয়, চলো আমরা এগিয়ে যাই। তো যেতে একেবারে প্রান্ত সীমা, যার পরে শুধু অথই সাগর ছাড়া কোনো স্থলভাগের কিছুই নেই, এই জায়গায় চলে গিয়েছিলাম। এবং ক্ষণিক পরে এসে দেখি যে পরিবেশ অধিদপ্তরের লোকেরা আমাদেরকে বারণ করছেন যে আর যাবেন না, হতে পারে কিছুক্ষণের মধ্যেই বান ডাকবে আর সকলকে ভাসিয়ে নিয়ে যাবে। তো সেই মুহূর্তে আমরা যখন চলে যাচ্ছিলাম তখন জুবায়ের ভাইয়ের এই কথা যে মরহুম জুবায়ের আহমদ আশরাফ রাহিমাহুল্লাহ যে জীবনে আবার কখন আসা হয় না হয়, এটার মর্ম বুঝিনি, কিন্তু আজকে তাকে হারিয়ে সত্যিকার ভাবে এই মর্মটা উপলব্ধি করছি। আসলে আমাদের সঙ্গীদের মধ্যে এখানে উপস্থিত আছেন মৌলানা আব্দুল আখির সাহেব দামাত বারাকাতুহু, পীরজঙ্গি মাদ্রাসা শেখুল হাদিস, বিভিন্ন মাদ্রাসায় শেখুল হাদিস হিসেবে দরস প্রদান করেন। আমি এবং মৌলানা জুবায়ের এবং মৌলানা আব্দুল আখির, আমরা 3 জন ছিলাম ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট। এজন্য খুনসুটি বা সম্পর্ক এগুলো আমাদের মধ্যে খুব বেশি ছিল। সেদিনও আমাদের খুনসুটির কথা একজন আরেকজন বলছিল যে ওরা যেখানেই যায় যেন একটু লেগে থাকে। তো এই সব কিছু কেন যে এমনটা হইল ভেবে কুল পাচ্ছি না। এজন্য যে জুবায়ের ভাই এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন, একটা জলজন্ত মানুষ। আমরা কত আনন্দ উল্লাস করলাম যাকে নিয়ে। সেই সেন্ট মার্টিনে যাওয়ার সময় আমি নদীর এই লঞ্চের পাশে বসে নদীর ঢেউ পাতারাল ফুলকা মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে নদীর বুক চিরে জাহাজ চলবে, সেই দৃশ্যগুলো আমি ক্যামেরা বন্দি করছিলাম, ভিডিও করছিলাম। পাশে জুবায়ের ভাই ছিলেন। তো আমি যখন আল্লাহর কুদরতের বিভিন্ন কথা বলতেছিলাম, জুবায়ের বলছে হ্যাঁ সাহ এগুলো বলে তিনি আমাকে সাহস দিচ্ছিলেন। আজও ভেসে ওঠে স্মৃতিপটে যে সেই জুবায়ের ভাই আমাদের মাঝে নেই, এটা ভাবতে অবাক লাগে। তবে যেহেতু রব্বুল আলামিনের অমোঘ বিধান, জন্মিলে মরিতে হয়, জানবে নিশ্চয় সকলকেই মরতে হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন একটা মাকসাদে আমাদেরকে প্রেরণ করেছেন এবং এই মাকসাদ এর সময়সীমাও দিয়ে দেওয়া আছে। লিকুল্লি উম্মাতিন আজাল, সবার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময়টা চলে আসবে তখন আগ পিছ করার কোনো সুযোগ থাকবে না। এজন্য বরেণ্য লেখক, সাহিত্যিক, শাইখুল হাদিস, প্রাজ্ঞ আলেম, যিনি সাহিত্য চর্চায় এবং সাহিত্য শেখার ক্ষেত্রে কথা শিল্পী ডক্টর কাজী দ্বীন মোহাম্মদ রহিমউল্লাহর খুব কাছে এবং তার ছোঁয়া পেয়ে তার সান্নিধ্যের মাধ্যমে তিনি তার অনেক পপুলার হয়েছিলেন, যে তার কাছ থেকে অনেকটা প্রিয় পাত্র। এক কথায়
ডক্টর কাজী দিন মোহাম্মদ রহিমউল্লাহ তাকে বলতেন যে হ্যাঁ, বাংলা গদ্যের অনেক কিছু প্রায় তাই তোমার এসে গেছে। তো এইভাবে করে এই থোকায় থোকায় তিনি সাহিত্য শিখে প্রতিষ্ঠিত হয়েছেন, এটা আমাদের গৌরব। এবং তার লিখিত অনেক বই আছে, তার মধ্যে সংক্ষিপ্ত সিরাত এবং স্মরণীয় মনীষা, এটা সকলের জন্য পাথেয় হয়ে আছে। তো আজকের এই স্মরণ সভায় আমি বিশেষ করে বলতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উযকুরু মাহাসিনা মাওতাকুম, মৃত ব্যক্তি যারা চলে গেছেন আমাদের ছেড়ে, তাদের গুণাবলী আলোচনা করতে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকুফু আন মাসাবিহিম, এবং কোনো কিছু খারাপ থাকলে সেটাকে অ্যাভয়েড করে যেতে বলছেন, উপেক্ষা করার কথা বলছেন। কেন? যে গুণাবলী আলোচিত হলে যারা ওই গুণাবলী শুনবে তাদের মধ্যে সেই গুণাবলী আয়ত্ত করার চিন্তা ভাবনা তৈরি হবে। এবং যদি খোদা না খাস্তা তার মধ্যে কোনো দোষ থাকে সেটা আমরা চর্চা করি, তাহলে এর দ্বারা আমরা তার শাস্তি কোনো কিছু বাড়াতে পারবো না। ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, তারা তো তার যা পাওয়ার পেয়ে গেছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো লা তাসুবুল আমওয়াত ফাতুযু বিহিল আহইয়া, মৃতদেরকে কোনো গালমন্দ করো না, তাদের সৎ গুণাবলী আলোচনা করো। কারণ তাদের দুশ্চর্চা করলে, গালমন্দ করলে যারা জীবিত আত্মীয় স্বজন আছেন তাদের দিলে কষ্ট লাগবে। সুতরাং এই কষ্ট পরিহার করার জন্য তাদের কিছু, আমাদের জুবায়ের ভাইয়ের আলহামদুলিল্লাহ, যে আমি বারবার বলছি কথা, যে তার মধ্যে কষ্ট পাওয়ার কিছুই আমরা এতদিন, যে সাথী সঙ্গী যারা, তারা একেবারে ভেতরের থেকে ভেতর নারী নক্ষত্রের খবর রাখেন। তো সেই সুবাদে তার একান্ত কাছে যাওয়ার সুযোগ তো আমাদেরই হয়েছিল, তবুও তাকে এত কাছ থেকে দেখার পরও তার দোষ বলতে আমরা কিছু পাইনি। সবসময় কোনো মজলিসকে, আমার সাথে সকলেই একমত হবেন কথায়, যে কোনো মজলিসে জুবায়ের ভাই আছেন আর একটা হাসির কথা বলে সকলের মধ্যে হাসির উদ্রেক করেনি, এটা বিরল হবে। এজন্য দেখা যেত যে খতিব সাহেব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ তার সান্নিধ্য পেয়েছিলেন, এবং খতিব সাহেব হুজুর তার বাবার সাথী ছিলেন। সেই সুবাদে খতিব সাহেব হুজুর রাহিমাহুল্লাহ আল্লামা ওবায়দুল হক দামাত রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তাকে অনেক আদর করতেন। তো খতিব সাহেব হুজুরের সব কিছু, বাংলা বলার স্টাইল এবং আরবি তিলাওয়াত, কোরআনে কারিমের তিলাওয়াত, এগুলো একটা ভিন্ন স্টাইল ছিল, সিলেটি সংস্কৃতি এর মধ্যে যুক্ত ছিল। তো দেখা যেত জুবায়ের ভাই যখন আমাদেরকে শোনাচ্ছেন যে খতিব সাহেব হুজুর এভাবে বাইতুল মোকাররমে নামাজ পড়াতেন, এভাবে খুতবা দিতেন, তো আমরা বেমালুম ভুলে যেতাম যে এটা কি আসলেই খতিব সাহেব বলছেন নাকি জুবায়ের ভাই বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিরল প্রতিভা, যে বলা হয় যে প্রতিভার বরমাল্য দিয়ে, গড গিফটেড, আল্লাহ প্রদত্ত প্রতিভার বরমাল্য নিয়ে যারা পৃথিবীতে আসে, তাদের মধ্যে আমি দেখেছি, আমার দেখা, আপনাদের অবশ্যই সেই মূল্যায়ন আসবে। তো আমার দেখা জুবায়ের ভাই রাহিমাহুল্লাহ সেই বিরল প্রতিভার অধিকারী ছিলেন। একদিকে ক্ষণজন্মা মুহাদ্দিস, তিনি একেবারে ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহর মতো যখন হাদিসের চর্চা, পড়া, তাদরিস, দরসে বসতেন, তখন যেন চুল চেরা বিশ্লেষণ করে একেবারে হাদিসের সব কিছু নখদর্পণে রেখে এরপরে দরস প্রদান করতেন। এজন্য প্রাজ্ঞ মুহাদ্দিস ছিলেন। আবার লেখনীতে তার শক্তিশালী লেখনীর যোগ্যতা ছিল, এবং বলার ক্ষেত্রেও একবারে স্বচ্ছ ধারণা, যে কোনো কিছু নিমিষেই বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে। যেমন আমরা যখন শারহে বেকায়া পড়ি, তখন মুখতাসুল মানি জিলদাওয়াল, এটা হার্ড কিতাব, কঠিন বলে সকলের কাছে মনে করা হয়, এটা মনে করেন সকলে। তো এই কঠিন কিতাবটা দেখেছি জুবায়ের ভাই তার হালাকার এই ছাত্রদেরকে এত সুন্দর করে তাকরার করিয়ে দিতেন যে সবাই মুগ্ধ হতো, এবং উস্তাদরা সকলেই মুগ্ধ হতো। একবার আমাদের উস্তাদ আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুম, তিনি সঙ্গীও ছিলেন, অনেক উপরে ছিলেন। আমরা যখন জালান শরীফ পড়ি, তিনি দাওরা পড়েন তখন। তো তিনি দারুল উলুম দেওবন্দ থেকে 1 বছর পরে এসে আবার আমাদেরকে মেশকাত পড়িয়েছিলেন। আমরা যখন হেদায়া পড়ি, তিনি দাওরা পড়েন। তো দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে এসে তিনি আমাদেরকে মিশকাত পড়িয়েছিলেন। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিস, যে সেখানে যে ইহুদি হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু কটাক্ষ করে বলল যে লাকাদ আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ, যে ল্যাট্রিনে, টয়লেট, ওয়াশরুমে কিভাবে বসতে হবে, ওয়াশরুমে এটাও শিখিয়ে দিতে হয়, তোমাদের নবী সব কিছুই শেখায়। তো এটাকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাল নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হ্যাঁ, এটা গৌরবের বিষয় যে ইস্তিনজা, ওয়াশরুমে কিভাবে বসতে হবে, এই বসাটা শুধু আমার প্রাকৃতিক প্রয়োজনই নয়, বরং এটাও ইবাদত হতে পারে। এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে আমরা জানতাম না। সুতরাং এটা তুমি যেটাকে দোষের কিছু মনে করছো, এটা তো আসলে গৌরবের।
তো সেই কথায় যে আজাল এখানে কি বোঝাতে চাইলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো জুবাইর ভাই একটা এক শব্দে এক বাক্যে উত্তর দিয়েছিলেন যে সাল্লামা ওয়া আজহারা ফখরান, যে তিনি কথাকে, ইহুদির কথাকে মেনে নিলেন যে হ্যাঁ সবকিছুই শিখায়, এতে গৌরব, এতে খারাপের কি আছে, দোষের কিছু নেই, বরং এটাই হলো গৌরবের বিষয়। তো হুজুর এই জবাব পেয়ে খুব খুশি হয়েছেন। সেদিনও তিনি স্মরণ সভায় বলতে গিয়ে আলোচনায় কথা বলছেন যে এক কথায় একেবারে পুরো জিনিসটা নিয়ে এসেছেন, খায়রুল কালাম মা ক্বাল্লা ওয়া দাল্লা। তো এইভাবে সুন্দরভাবে কোনো কিছুকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা তার মধ্যে ছিল। আমার দেখা সাথীদের মধ্যে সবচেয়ে অন্যতম প্রতিভাবান, এবং তার ভাষার প্রাঞ্জলতা এবং ছাত্রদেরকে মুগ্ধ করা, যে এই সব কিছু মিলিয়ে जुबैर भाई तुलना शुद्ध आपके मिसाल आप थे, उनकी मिसाल वो खुद थे, उनकी कोई मिसाल दूसरी नहीं है। तो এই জন্য जुबैर भाई আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, কিন্তু আমাদের কর্মগুলোই আমাদের এই বিশেষ কিছু যদি কৃতিত্ব রেখে যেতে পারি সেগুলোই থাকবে। जुबैर भाई तू नौशर व आदल कर इख्तियार कनू नामे ने अजू यादगार, যে নশরুয়া বাদশাহ তিনি ইনসাফের প্রতীক হয়েছিলেন, আজও মানুষ ইনসাফের প্রতীক হিসাবে তাকে স্মরণ করে। এই জন্য সাহিত্য অঙ্গনে উস্তাদদের এই সাথে ছাত্রদের সম্পর্কের ক্ষেত্রে এবং সবার সাথীদেরকে মাতিয়ে রাখার ক্ষেত্রে, মানে যেগুলো একজন মানুষের খুবই বা ভালো দিক গুণ হিসাবে ফুটে ওঠে, সেগুলো তার মধ্যে একেবারে 100% বা 100% ছিল। তো এই জন্য আমি আমার সকলের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আমাদের বন্ধু মরহুম জুবাইর আহমদ আশরাফ রাহিমাহুল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তিনি যেভাবে দুনিয়াতে হাসি খুশি ছিলেন, ঠিক সেভাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বন্ধু মিলিয়ে দেন। সেখানেও দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে সুখীময়, বরকতময়, আনন্দময় করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঙ্গে নিয়ে আবার জান্নাতে সেই আসর জমানোর আমাদেরকে তৌফিক দান করুন।